নমস্কার, এসআর অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আমি সায়নী শাস্ত্রী, বিগত 16টা বছর ধরে জ্যোতিষী পেশাতে কাজ করছি। আর আমি শ্রীরিপন অ্যাস্ট্রোলজার, বিগত 26 বছর ধরে জ্যোতিষী পেশার সাথে কাজ করছি ও 18টা বছর ধরে জ্যোতিষী শেখাচ্ছি। আজকে আমরা একটা যুবকের হাত নিয়ে এসেছি। খুব সুন্দর হাত, অতীব সুন্দর হাত, একাধিক কোটিপতি সিম্বল হাতে দেখতে পাচ্ছি। তাই আপনারা ভিডিও দেখুন, সম্পূর্ণ ভিডিও দেখবেন, স্কিপ করবেন না। যারা হাত দেখা শিখে চাচ্ছেন তাদের জন্য বলি, ভিডিওটা অনেক জ্ঞানের হতে চলেছে। তাই এই রেখাটাকে বলা হয় আয়ু রেখা, যেটা সবার কাজে লাগে। এটাকে বলে মস্তিষ্ক রেখা, এটাকে হৃদয় রেখা বলা হয়। আর এটা হচ্ছে ভাগ্য রেখা, যেটা এই দিক থেকে উঠে উপর দিয়ে গেছে। এই রেখাগুলো সবার থাকে। এটাকে রবি রেখা বলা হয়, সানলাইন। এইখানে বৃহস্পতি, এটাকে শনির ক্ষেত্র, এই জায়গাটাকে রবির ক্ষেত্র, এটাকে বুধের ক্ষেত্র, এবং এটাকে বলা হয় মঙ্গল, এবং এটাকে বলা হয় চন্দ্র, এটা শুক্রের ক্ষেত্র। এটা তর্জনী আঙুল, ঠিক আছে। এটা তর্জনী, মধ্যমা, অনামিকা, কনিষ্ঠা, এটা বৃদ্ধা আপনারা পেয়েছেন। এই আঙুল সবার থাকে। তবে আমরা আলোচনা করব হাতে যেটা মেন বিষয়, যে জাতকের হাতে একাধিক কোটিপতি চিহ্ন আছে সেই নিয়ে আলোচনা করব। তাছাড়া জাতকের প্রশ্ন, লটারি প্রাপ্তি আছে কিনা, কোন ধরনের ব্যবসা করলে ভালো হয়, এই বিষয় নিয়ে আলোচনা করব। দেখুন, প্রথম কথা হচ্ছে যেটা বিচার করা উচিত সেটা হচ্ছে শুক্রের পর্বত বা শুক্রের ক্ষেত্র। শুক্র পর্বত যথেষ্ট বড় এবং সুন্দর, লাক্সারি লাইফ, সুন্দর লাইফ, শো আপ লাইফ জাতক কিন্তু ভীষণ পছন্দ করে। এবং লাক্সারি লাইফ পছন্দ করার কারণে জাতকের জীবনে কিন্তু লাক্সারি যত আইটেম আছে সব কিন্তু জাতক কিনতে পছন্দ করবে। এটা একটা ভালো দিক। কিন্তু খুব লাক্সারি বিষয় যদি দেখাতে চান তাহলে কিন্তু আর্থিক কিছু সমস্যা হতে পারে। তবে লাক্সারি লাইফ কিন্তু আপনার জীবনে বারবার ঘটবে এবং লাক্সারি চলাফেরা, ঠিক আছে, এটা কিন্তু আপনার জীবনে হবে। সামান্য কিছু নার্ভের সমস্যা হতে পারে, একটু অত্যাধিক টেনশন হতে পারে, এক কথা মাথার মধ্যে ঘুরপাক খাবে। চামড়াগুলো ভীষণ পাতলা, মানে এই জাতক জীবনে ভালো ও অর্থ উপার্জন, সম্পদ উপার্জন করবে। এই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন অনেকটা নিচু হয়ে গেছে। এই ক্ষেত্রে নিচু হলে কি হয়? ওভার থিঙ্কিং হয়ে যায়। এটাকে রাহুর ক্ষেত্র বলা হয়। রাহুর ক্ষেত্র যদি নিচু হয়ে যায়, অত্যাধিক টেনশন, ডিপ্রেশনের মধ্যে দিয়ে তাকে ওভার থিঙ্কিংয়ে তাকে পড়তে হবে। আর আপনারা জানেন যে ওভার থিঙ্কিং কখনোই ভালো জিনিস নয়। দেখুন, কিছু নেগেটিভ সাইনের মধ্যে লক্ষ্য করে দেখবেন, হাতে এই দিক থেকে দেখুন অজস্র রেখা ওপর দিকে যাচ্ছে। এই রেখাটাকে বলা হয় শাপিত যোগ, যদিও তৈরি করে, তবে খুব নেগেটিভ থট, মানে মাথার মধ্যে প্রচন্ড খারাপ চিন্তা ভাবনা বা দুশ্চিন্তা মাথার মধ্যে সবসময় ঘুরে বেড়ায়। খুব নেগেটিভ থট ব্রেনে এলে এই ধরনের চিহ্ন দেখা যায়। হাত থেকে এই দিক থেকে যে রেখাটা যাবে, এটা কিন্তু সব ঠিক থাকা সত্ত্বেও জীবন ঠিকঠাক চলছে না, এরকম কন্ডিশন দেখা যায়। বৃহস্পতির যে রেখাগুলো এখানেই থাকে সেগুলোকে রিং অফ সোলেমান বলা হয়। এগুলো খুব ভালো বিজয়ী রেখা। যাদের মনে হবে তারা সব জায়গায় জিতবো, কখনোই হারতে ইচ্ছা করবে না, অলওয়েজ জেতার একটা মানসিকতা তাদের মধ্যে কাজ করে, এবং যে কাজ ধরবে সে কাজে তারা সফল হবে। হাতে দেখতে পাচ্ছেন, আমরা যদি দেখি শনির ক্ষেত্র, এই শনির ক্ষেত্র আলোচনা করার আগে আমরা রেখা নিয়ে বিশ্লেষণ করব। দেখুন, আয়ু রেখা যখনই ভালো এবং মজবুত হবে তাদের কিন্তু জীবনে আয়ু, অর্থাৎ জন্ম, তাদের জীবন তাদের ভালো হবে, যেটা আয়ু ভালো হবে, পূর্ণায়ু থাকবে। আর আপনারা এতদূর পর্যন্ত ভিডিও দেখেছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা ভ্যালু পাচ্ছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমাদের আরও চ্যানেল আছে, শ্রীরিপন অ্যাস্ট্রোলজার, সিমেন্স 2 এবং এসআর অ্যাস্ট্রোলজি। আপনারা আমাদেরকে এখন থেকে দমদম চেম্বারে পাবেন। প্রত্যেক সপ্তাহে শনি রবিবার দমদম চেম্বারে পাবেন। তাই আপনারা যদি মনে করেন তাহলে দমদম চেম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে যে নাম্বার আছে সেই নম্বরে যোগাযোগ করতে পারেন। আগে যোগাযোগ করবেন, সেই দিনই যোগাযোগ করার চেষ্টা করবেন না, এতে কিন্তু বুকিং পাবেন না। তাই আগে থেকে বুকিং করবেন, 2-3 দিন আগে থেকে, 4 দিন আগে থেকে বুকিং করে নেবেন। কম করে 1 সপ্তাহ আগে বুকিং করলে সব থেকে ভালো হয়। তাহলে টাইম ম্যানেজ করতে পারবেন, বেশি সময় নিতে পারবেন। হঠাৎ করে সেদিন বুক করলেন, তাহলে দেখা গেল যে কম সময় পাবেন, তাই মন খুলে কথা বলতে পারবেন না, তখন বলবেন না যে টাইম দিইনি। চলুন আমরা আলোচনা করবো, কারণ সময় তো দিতে হবে, প্রত্যেককে আমরা সময় দিয়ে দেখি, ঠিক আছে। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা বলে মানি ট্রায়াঙ্গেল, খুব ভালো সময়, খুব ভালো। এটা মানে সাইন, এটা মানে এটা কোটিপতি সাইন, মানে হাতে দেখতে পাচ্ছেন এই যে সাইন, এটাও কিন্তু কোটিপতি হাতে দেখা যায়। আর দেখতে পাচ্ছেন এগুলো সব কিন্তু কোটিপতি হাতে দেখা যায়, কোটিপতি চিহ্ন। এবং জাতকের খুব সুন্দর হাতে একটা নৌকার সিম্বলও তৈরি হয়েছে। দেখুন, এইখান থেকে শুরু করে এইরকম ভাবে একটা নৌকো সিম্বল তৈরি, সেটাও তৈরি হয়েছে। এখানেও নৌকো সিম্বল তৈরি হয়, এই যে এই জায়গাটাও নৌকো সাইন তৈরি হয়েছে। হ্যাঁ, তাই এই নৌকো সিম্বল বা ট্রায়াঙ্গেল আমরা যদি দেখি, এগুলো কিন্তু কোটিপতি সিম্বল হিসাবে চিহ্নিত করা হয়। যতগুলো ট্রায়াঙ্গেল আঁকছি আমরা, দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুব ভালো সিম্বল। এগুলো যত সিম্বল, এবার দেখুন একাধিক সিম্বল থাকা হাতে খুব ভালো। তবে অনেক শুভ চিহ্ন, মানে জাতক কিন্তু শটকা ফাট্টা বা আচমকা প্রাপ্তি, লটারি, হঠাৎ করে কিন্তু টাকা ইনকাম করবে। তবে লটারি যেহেতু ম্যাচ করে কম, মিলে কম, তাই লটারি কেটে বড়লোক না হয়ে
লটারির মতন ব্যবসা যদি করতে পারেন, লটারি ব্যবসা, এটা কিন্তু আপনার জন্য ভালো হতে পারে। নিজের লটারি না, এটা মৎস্য চিহ্ন, লটারির প্রাপ্তিকে এটা খুব ভালো সহায়ক হয়। তা আপনার যদি এরকম কোনো ব্যবসা করেন যেগুলো ফটকা ব্যবসা, সেগুলো কিন্তু আপনার কিন্তু বড় একটা অ্যামাউন্ট একটা কিন্তু আপনাকে পাওয়াবে বা আপনাকে এরকম হবে। কোথাও বৃহস্পতির আঙুলে কোনো ফাঁক নেই, তবে বৃহস্পতি কিন্তু দেখুন অনেকটা নিচু হয়ে অবস্থান করছে। যে প্রচণ্ড ধার্মিক পথে চলতে হবে এরকম নয়, আপনার সৎ অসৎ অনেক সময় ইন্টারেস্টে টাকা ধার দেওয়া এরকম কিন্তু দেখায়, মানে আপনার হাতে কিন্তু এরকম ব্যবসাও কিন্তু হতে পারে। বা হয়তো আপনি একটা যদি কোনো একটা দেখা গেল জায়গাকে ভাড়া দিতে পারেন, মানে রেন্টে ভাড়া দিতে পারেন, কোনো দেখা একটা বড় একটা বিল্ডিং আছে ব্যাংকে ভাড়া দিয়ে দিলেন, বা কোনো একটা কিছু কাউকে দিয়ে দিলেন, এরকমও ব্যবসা হতে পারে আপনার। এরকমও ব্যবসা দেখতে পাচ্ছি। তবে হাতে রবির ক্ষেত্রে দেখতে পাচ্ছি এরকমভাবে উঠেছে। আপনার কিন্তু রবি রেখা পার্মানেন্ট আছে। পার্মানেন্ট রবি রেখা অবশ্যই কর্মযোগকে নির্দেশ করে। তবে আপনার জীবনে যেটা প্রবলেম হওয়ার কথা সেটা হচ্ছে দাম্পত্য জীবনে কিছু প্রবলেম হওয়ার কথা। দেখতে পাবেন এখান থেকে রেখা এইদিকে নেমে আসছে, একটু সমস্যা, একটু মনোমালিন্য, একটু ভুল বোঝাবুঝি, একটু যদি এটা সেন্সিটিভ টপিক ইউটিউবে দিচ্ছি, সেখানে কোনো প্রবলেম থাকলে আপনি নির্দ্বিধায় আমাদের সঙ্গে ডিসকাস করবেন, ফোন করবেন। দেখুন মঙ্গল থেকে কিছু রেখা উঠলে আইনি জটিলতা, আইনি ঝামেলার মধ্যে পড়াতে হতে পারে। মানে আপনাকে ন্যায় নিরাপত্তা, পলিটিক্স, রাজনীতি এরকম জায়গাতে আপনাকে বারবার একটু খিচিবিচির মধ্যে আপনাকে যেতে হতে পারে। তাই আপনি সেই জায়গা থেকে সাবধান থাকবেন। তবে আপনার পলিটিক্স, রাজনীতি কিন্তু ভালো হতে পারে। আপনি পলিটিক্সে গেলেও সেখানেও নাম কমাতে পারবেন। দেখুন শনির এই রেখাটা মারাত্মক বাজে রেখা, আড়ি রেখা। এটা কিন্তু জীবনে প্রত্যেকের জায়গায় বাধা এবং বিপত্তির সম্মুখীন এনে দেবে আপনাকে, এবং আপনার যে অর্থনৈতিক জায়গাটাও কিন্তু ডিস্টার্ব করবে। তার জন্য অর্থনৈতিক জায়গাটা ডিস্টার্ব হবে, বুঝতে পেরেছেন? দেখুন এইখান থেকে এই সাইনগুলো, আপনার যে সাইনগুলো আলোচনা করছি, তবে আপনার কিন্তু সিক্স সেন্স খুব হাই। দেখতে পাচ্ছেন চন্দ্র সেপারেট হয়ে গেছে। আপনার কিন্তু বিদেশ যাত্রা, বিদেশে গিয়ে থাকা, ফরেন মানে ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস, বা বাইরের সঙ্গে কোনো আদান প্রদান, ঠিক আছে, কোনো লিগাল ইলিগাল আমরা ভিডিওতে বলতে পারছি না, এরকম প্রোডাকশনের উপরেও কিন্তু ব্যবসা করা যেতে পারে। অনেকে জানেন না যে বিদেশে গিয়ে অনেক সময় অনেক রকম মাল এদিক ওদিক করা যায়, সেই ব্যবসাতেও কিন্তু আপনার লাইফে উন্নতি হতে পারে। দেখতে পাচ্ছেন এইখান থেকে এই রেখাগুলো শাপিত যোগ তৈরি করেছে। জীবনটা সব ঠিক থাকা সত্ত্বেও খানিকটা অভিশপ্ত হয়ে যেতে পারে, ঠিক আছে? তাই একটু সাবধান থাকবেন। আচমকা জীবনের একটা বিপর্যয় আসতে পারে, আপনার লাক্সারি লাইফ আচমকা মানে ছিন্ন ভিন্ন হয়ে যেতে পারে। এই চিহ্নটা কিন্তু খুব খারাপ। যেমন কিছু ভালো চিহ্ন আছে ভাই, তবে খারাপ চিহ্ন আছে। একজন জ্যোতিষী হিসাবে আমাদের কর্তব্য হচ্ছে আপনার মধ্যে ভালো এবং মন্দ দিকটা তুলে ধরা। যেটা মন্দ চিহ্ন সেটা বলে ধরবো, এবং যেটা ভালো চিহ্ন সেটাও তুলে ধরবো। তার বলে ভালো চিহ্ন মন্দ চিহ্ন দুটোকে যদি আমরা একসাথে আপনারা আলোচনা করেন, তাহলে বুঝতে পারবেন যে আপনার কি করা উচিত। একজন জ্যোতিষীর হিসাবে আমাদের যেটা মনে হয়, একজন জ্যোতিষীর কাজ করা উচিত যেটা সঠিক সেটা তুলে ধরা। জ্যোতিষী কোনদিন কারো ভাগ্য বদলায় না, কিন্তু জ্যোতিষীর দেখানো পথে যদি আপনি হাঁটেন, তাহলে আপনি আপনার ভাগ্য বদলাতে পারবেন। যেমন কালকে বৃষ্টি হবে, তাহলে কি করবেন? আপনি বৃষ্টিটাকে থামিয়ে দেবে জ্যোতিষীর ক্ষমতা আছে, তাহলে কি হবে? সেদিনকে ছাতা বা রেনকোট এগুলো ইউজ করবেন, এগুলো প্রতিকার স্বরূপ ব্যবহার করবেন। কিংবা আপনি কালকের দিন কাজ করবেন না, বেরোবেন না, তাহলে এটা যদি জেনে যান, বুঝতে পেরেছেন? তাহলে আগে থেকে অ্যালার্ট হলে এই প্রতিকার করে আপনারা নিজেকে সতর্ক থেকে, সাবধান থেকে নিজেদেরকে বার করতে পারবেন, বাঁচাতে পারবেন। এটাই কিন্তু জ্যোতিষীর কাজ। অনেকেই মনে করেন যে জ্যোতিষীর কাছে গেলাম মানে সেই ভগবান সব ঠিক করে দেবে, তা কিন্তু নয়। হাতের কালারটা দেখতে হচ্ছে গোলাপি, খাওয়া পড়া নিয়ে সুখ স্বাচ্ছন্দ্য আপনার থাকবেই। আর দেখুন আপনার হার্ট লাইন কিন্তু ব্রেক হয়েছে। হার্ট লাইন, এটাকে হার্ট লাইন বলা হয়। এইখানে ব্রেক হয়েছে। তাহলে এই যে বয়স সীমা, এখানে হার্ট লাইন ব্রেক হওয়া মানে এটা নির্দেশ করে হার্টের কোনো সমস্যা, রোগ অথবা সম্পর্কের মধ্যে টানাপড়া বা বিচ্ছিরি পরিস্থিতি। দেখুন এখানেও হার্ট লাইন দেখতে পাচ্ছেন, এখানেও ব্রেক হয়েছে। এই যে এখানে ব্রেক হয়েছে, বুঝতে পেরেছেন? তাহলে এখানে কিন্তু ব্রেক হয়েছে। মানে আপনার জীবনে আপনি খুব ভালো কাজ করলেও আপনার আশেপাশে প্রিয়জন, কাছের জন, এরা কিন্তু খুব সমস্যা করবে। এইটাকে ইনফিনিটি সিম্বল বলা হয়। ইনফিনিটি সিম্বল, এই যে ইনফিনিটি সিম্বল, বুঝতে পেরেছেন? ইনফিনিটি সিম্বল মানে সেই সিম্বলটা খুব ভালো সিম্বল। যাদের হাতে থাকে তারা কিন্তু মানে যে কোনো কাজে সাকসেস করতে পারে। ইনফিনিটি সিম্বল কিন্তু খুব ভালো। তবে আপনার হাতে অত্যাধিক রেখা হওয়ার ফলে আমরা বুঝবো অত্যাধিক রেখা কী ফল দেয়। 1 2 3 লিখেছেন, হ্যাঁ। এখন যদি এই রেখাটাকে যদি এরকমভাবে কেটে দেন, তাহলে এখানে 1 2 3 দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে, তার সুফলটা পাচ্ছেন না। কারণ হাতে যে এই যে সাইনগুলো আমরা আঁকবো, দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে সাইনটা আঁকবো আমরা, দেখা গেল খুব ভালো সাইন, এখান থেকে ভালো সাইন, ঠিক আছে। কিন্তু এবার দেখা গেল এখান থেকে অন্য কালার দিয়ে বোঝায়। দেখুন এখান থেকে রেখা গেছে, এখান থেকে রেখা গেছে, এখান থেকে রেখা গেছে, এখান থেকে রেখা গেছে, দেখিয়েছে ওই চিহ্নটাকে যেন কেটে দিয়েছে, চিহ্নটাকে মান। দেখুন এইখানে একটা ভালো, এই যে ভালো সাইন ছিল, এই সাইনটাকে কি করেছে আমরা কালো দিয়ে টেনে দেখাই। দেখুন এই সাইনটাকে এরকমভাবে কেটে দিয়ে চিহ্নর জন্য মানে মানটা কমে গেছে। এই কারণে আপনার কিছু প্রবলেম হচ্ছে। তবে হাতে যা চিহ্ন আছে এই চিহ্নগুলোকে যদি কন্ট্রোল করা যায় তাহলেও হবে। আর এইটা হচ্ছে রাজযোগ বা কোটিপতি যোগ। এই যে রাজযোগ, আপনার হাতে কোটিপতি যোগ অনেক কটা জায়গা থেকে দেখাচ্ছে ভাই।
আর দেখুন এখান থেকে যে মার্শাল এটা দেখতে পাচ্ছি মণিবন্ধনের রেখাটাও আপনার সুন্দর আছে শেষ প্রজন্মের জন্য। হ্যাঁ, শেষ প্রজন্মের জন্য আপনি শেষ প্রজন্মের জন্য আপনি অনেক কিছুই রেখে যেতে পারবেন আপনার, এবং আপনার 3-4 প্রজন্মের জন্য টাকা রেখে যেতে পারবেন। মানে অনেকে গর্বের সাথে বলতে পারবে এই যে হাতে নীলাভ হাত, এটা একটু নার্ভের প্রবলেম, স্নায়ু দুর্বল, এবং কেতু খুব আপনার কেতু খুব ডেঞ্জার। মানে কেতু ডেঞ্জার হলে কি হয় জানতে চাই, আপনার গুপ্ত শত্রু থাকবে, গুপ্ত শত্রু সবসময়তেই থাকবে যে আপনার সব দিক দিয়ে ক্ষতি করার চেষ্টা করবে, একদম সব দিকে ক্ষতি করার চেষ্টা করবে। আমরা জন্মকুষ্ঠী বিচার করব, আমরা হাতের বিচার করব, অন্যান্য বিচারগুলো করব। দেখুন জাতকে এটা বাম হাত, এই হাতেও কিন্তু অনেক ভালো সাইন, খুবই ভালো সাইন। শনির এই আড়ি রেখা, এটাই মারাত্মক বাজে প্রবলেম আপনাকে বারবার প্রায় ভিডিওতে শনির আড়ি রেখাটাই দেখতে পাচ্ছি আমাদের। তাছাড়া আপনার জন্মকুষ্ঠী আলোচনা করব। দেখুন আপনার যেটা দেখতে পাচ্ছি আপনার মকর লগ্ন, মীন রাশি, আপনার কিন্তু শনি 7.5 চলছে, তাই কারণে আপনার কিন্তু জীবনে আপনার বিচ্ছিরি পরিস্থিতি চলে আসছে। মানে সব সময় লোন দেনার মধ্যে জড়িয়ে পড়া, বিচ্ছিরি পরিস্থিতি, বুঝতে পেরেছেন? মানে শনি 7.5 তো খারাপ না, সম্পর্ক নষ্ট হয়ে যায়, ডিলে হয়ে যায়, একটা বাজে প্রবলেমের মধ্যে। শনি সব দিক দিয়ে মারবে, কিন্তু আপনাকে মানসিক দিক দিয়েও মারবে, হেলথের দিক দিয়েও মারবে, পারিবারিক দিক দিয়েও মারবে, দেখতে পাচ্ছেন। তাছাড়া দ্বিতীয় স্থানে আপনার দেখতে পাচ্ছি মঙ্গল বসে আছে, এবং মঙ্গল শুক্র যোগ তৈরি হয়েছে একটা। দ্বিতীয় স্থানে আমরা মাঙ্গলিক যোগ তৈরি করেছি। দ্বিতীয় স্থানে মঙ্গল হলে কি হয়, রুষ্টভাষী, আপনি কোনো কথা পেঁচিয়ে ঘুরিয়ে নয়, একদম স্পষ্ট করে একটু রুডলি বলেন। রুড মানে কি, লাউডলি আপনি রুডলি বলতে পারবেন, মানে হয় না যে মধুর করে কথা বলবেন, এরকম নয়। আপনি একদম যেটা মুখে সেটাই ভিতরে, সেটাই ভিতরে একদম। আপনি তার কারণে কি হবে, আপনার সামনের ব্যক্তির সাথে সম্পর্কটা, আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক থাকবে না, আপনার সামনে কেউ দাঁড়াতে পারবে না, কিন্তু পিছন থেকে আপনার ক্ষতি করার সবাই চেষ্টা করবে। তাই সাবধান থাকবেন, চেষ্টা করুন শত্রু কম করুন, মুখ দিয়ে কাউকে মানে এমন কিছু বলবেন না যার জন্য শত্রু তৈরি হয়। থাকুন না ভাই, আপনি যেটা করুন না। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 নম্বর ঘরে রবি বুধাদিত্য যোগ, রবি বৃহস্পতি, এটাকে কোটিপতি যোগ বলা হয়। এটা কিন্তু 12 নম্বর ঘরে, তাই আপনার 12 নম্বর ঘরে হওয়ার ফলে একটু প্রবলেম হবে। তাছাড়াও যদি শনি কেতু যোগ দেখি, এটাও খুব খারাপ, মানে সবসময় শত্রু বলে না, শনি কেতু যোগ, শনি রাহু যোগ যেমন খারাপ, শনি কেতু যোগও তেমনি খারাপ। ঠিক আছে, আমরা আলোচনা করব শুক্রের মহাদশা। আপনার চলছে লাক্সারি লাইফ। এই যে শুক্র কাম বাসনা, প্রেম, ভালোবাসা, সুন্দর গয়না, মানে ভূষণ, আপনার সুন্দর একটা, মানে হয় না, মানে সবসময় সুন্দর থাকতে বা শো আপ করতে আপনি ভীষণ ভালো লাগে। সুখ এই সময়তে একটু অতি পারফিউম মাখতে পারেন। এই সময় আপনি মানে সুগন্ধিত জিনিস আপনার জলে পারফিউম আতর দিয়ে স্নান করতে পারেন, এটাও শুক্রকে কিন্তু বুস্ট করায়। আর যারা এতদিন মধ্যে ভিডিও দেখেছেন তারা অবশ্যই জানেন যে আমাদের ভিডিও প্রত্যেকটা রিয়েল। এই জাতকের হাতটা অবশ্যই রিয়েল হাত, উনি আমাদেরকে পেমেন্ট করেছেন। হাতের ভিডিও আমরা ইউটিউবে দিচ্ছি। আর আপনারা যদি মনে করেন পার্সোনাল ভিডিও নেবেন তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। পার্সোনাল ভিডিওতে একটু বেশি পরিষেবা মানে পেমেন্ট করতে হয়। আমাদের জন্মকুষ্ঠী, হাত, ফেস, সংখ্যাতত্ত্ব, নিউমেরোলজি, ট্যারো, বাস্তু, অনেক কিছু আছে, আপনারা নিয়ে আলোচনা করতে পারেন। দেখুন এই মুহূর্তে যদি দেখি বৃহস্পতি অন্তর্দশা চলছে 24/3/2023 থেকে 23/11/2025 পর্যন্ত কিন্তু এটা চলবে। ঠিক আছে, চলবে, এই সময়টা ঠিকই আছে। তবে আপনি প্রশ্ন করেছেন যে আপনার কি করা উচিত, আপনার লটারি যোগ আছে কিনা, এটা আপনি প্রশ্ন করেছেন। কি করা উচিত? দেখুন একতরফা কথা বলে যাচ্ছি, আপনার সম্পর্কে জানি না, আপনি কোন লোকেশনে বাস করেন, কোথায় থাকেন, তাহলে আপনার সেটা জেনে যদি আমরা সেই মতো সমাধান করি তাহলে কিন্তু আপনার উপায় এবং উত্তর দিতে পারবো। তাই আমাদের মনে হয় আপনি নির্দ্বিধায় নিঃসংকোচে আপনি ফোন করবেন, আপনার প্রত্যেকটা বিষয়ে আপনার পরিস্থিতি, কোন লোকেশনে কি ব্যবসা চলতে পারে সেই অনুযায়ী গাইড করব। শনি বৃহস্পতি কেতু অনেকেই তো অনেক ব্যবসা দেয়, কিন্তু কোন ব্যবসা করলে আপনার জীবনে উজ্জ্বল হবে ভবিষ্যৎটা সেটা আমরা দেখে দেবো। 5 দিন সময় পাবেন তার জন্য আলোচনা করার। জীবন সাথী কুণ্ডলী, এইটাকে বলা হয় নবাংশ কুণ্ডলী বা জীবন সাথী কুণ্ডলী। সেখানে দেখবো 1 2 3 4 5 6 7 8, দেখুন অষ্টমে মাঙ্গলিক এবং মঙ্গল রাহু যোগ আছে। জীবন সাথী কুণ্ডলী কিন্তু আপনার ডিস্টার্ব আছে বারবার, কিন্তু আমরা যেগুলো বলে গেলাম সেগুলো অবশ্যই সতর্ক হবেন। ভিডিওটা শুধুমাত্র বোঝানোর জন্য, আমরা এর বেশি কিছু ইনফরমেশন দিচ্ছি না, কারণ ইউটিউবের মতো জায়গায় যাচ্ছে, এত সেন্সিটিভ ভিডিও এখানে করা ঠিক হবে না। আপনি আপনার যা প্রবলেম, আপনার তো 5 দিন পরিষেবা আছে, আপনি ফোন করে জেনে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য ভিডিও।